নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো গুরুত্বপূর্ণ কিছু খবরের দিকে, কারণ এখন সময় নগর মহানগরে বিজেপির সঙ্গে 1000 কোটির ডিল হুমায়ুনের। বিস্ফোরক ভিডিও ফাঁস, হুমায়ুনের ভিডিও ভাইরাল নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ভোটের আগে নতুন দল প্রকাশ, দলের নাম প্রকাশের দিন প্রার্থীর নাম প্রকাশ। হুমায়ুন কবিরের একাধিক ইস্যু নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। হুমায়ুন কবির আসলে বিজেপির হয়ে কাজ করছেন, এই অভিযোগ আগেই করেছে তৃণমূল, আর সেই অভিযোগে যেন শিলমোহর পড়ল এবার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক ভিডিও প্রকাশ্যে এসেছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা। সেই ভিডিওতে হুমায়ুনকে নিজের মুখে বলতে শোনা গিয়েছে যে কোনো মূল্যে তিনি মমতাকে হারাতে চান, সেজন্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে তার কথা হয়েছে, এমনকি প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গেও কথা হয়েছে। এই ঘটনায় হুমায়ুনকে কড়া ভাষায় আক্রমণ তৃণমূলের। কি রয়েছে ওই ভিডিওতে প্রথমে দেখে নেব। बंगाल का जो इलेक्शन के जो मोहन यादव को यही बोलते हैं, जितना जल्दी है 200 करोड़ दे दीजिए, मेरे को साथ दिल्ली हो कोई ऐसा कॉन्फिडेंशियली कोई ना ये तो सुरेंद्र अधिकारी को सब मैं फर्स्ट टाइम से बात हो रहा है, मैं फर्स्ट टाइम सब सुरेंद्र मेरा है, तो आपको पूछ लेगी तो मालूम हो जाएगी। नहीं, हम बोल रहे हैं कि ये जो फंड मतलब आपके पास आएगा, तो ये फंड आपको थ्रू सुरेंद्र अधिकारी आपको लेना है या आप डायरेक्ट इसका हैंडल करना है? डायरेक्ट करना तो चाहिए। वो कॉन्फिडेंस सुरेंद्र अधिकारी मुझे बताया, जो आपको दिल्ली लेके जाओगे, दिल्ली को जो बंगाल का जो इलेक्शन के जो मोहन यादव जी मुझे बताया, जो पीएमओ के साथ वो डायरेक्ट रिलेशन में है। আমরা কথা বলবো এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অরূপ কালী। আমরা কথা বলবো তার সাথে, জানার চেষ্টা করব এই বিষয়ে বিস্তারিত বোঝার চেষ্টা করব। অরূপদা, প্রথমেই আপনাকে স্বাগত জানাবো ওঙ্কার বাংলায়, তারপরেই আসবো এই প্রসঙ্গে। হুমায়ুন কবির তৃণমূল থেকে নিজেকে সরিয়ে নেওয়া, আলাদা দল তৈরি করা এবং একেবারে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরে এই মুহূর্তে প্রকাশ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যদিও এই ভিডিওর সত্যতা ওঙ্কার বাংলা যাচাই করেনি, কিন্তু এই ভিডিও নিয়ে যথেষ্ট আলোচনা শুরু হয়েছে। কি বলবেন? আমি এই ঘটনার সঙ্গে হুমায়ুনের আজকে যে ভিডিও, যেটা তৃণমূল কংগ্রেসের প্রেস মিট করলো, তার সাথে আমি মিল পাচ্ছি। ঠিক 2021-এ এরকমই একটা ভিডিও তৃণমূল কংগ্রেস প্রেস মিট করেছিল, সেটা হচ্ছে সন্দেশখালী নিয়ে। সন্দেশখালীর এক বিজেপি নেতা, সেটার সেই ভিডিও ভাইরাল করা হয়েছিল। আজকেও সেই হুমায়ুনের ভিডিও ভাইরাল করা হলো, এবং যে ইউটিউবের আর কি ভিডিও ভাইরাল করা হয়েছে, সেটা যদি দেখা যায়, তার সাবস্ক্রাইবার ছিল হচ্ছে 22 জন, কোনো প্রায় ভিউয়ারই নেই, কে আননোন একটা ইউটিউব থেকে, কোনো চ্যানেল থেকে সেটা করা হয়েছে। বোঝাই যাচ্ছে যে এই যে ভিডিওটা করা হবে, এইটা অনেক পরিকল্পনা করে আর কি কোনো একটা ইউটিউব থেকে সেটা ছাড়া হয়েছে। এবার আসা যাক হুমায়ুনের এই ভিডিও সত্যতা প্রসঙ্গে। ভিডিওতে হুমায়ুন যে কথাগুলো বলা হচ্ছে আর কি, যে তৃণমূল কংগ্রেসের যেটা দাবি যে হুমায়ুন যে এই কথাগুলো বলেছেন, তারা সেটাকে নিয়ে মুর্শিদাবাদ বা অন্যান্য জায়গায় তারা প্রচারে নামবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কাছে অন্যতম ব্যথা বা অন্যতম আশঙ্কার জায়গা কিন্তু এই মুসলিম ভোট ব্যাংক, এবং যে মুসলিম ভোট ব্যাংকের একটা আশঙ্কা করা হচ্ছে হুমায়ুন এবং এই মিমে যে জোট হয়েছে, সেই জোট একটা বড় ভাগ বসাতে পারে। হ্যাঁ, সেটা আসনের নিরিখে কতটা হবে সেটা ঠিক নেই, কিন্তু যদি ভোটের শতাংশ কমে, তাহলে আলটিমেট তৃণমূল অনেক বেশি ক্ষতির সামনে পড়বে। বিশেষ করে মুর্শিদাবাদে, যেখানে হুমায়ুনের কিছু এলাকায় প্রভাব আছে, মিমের যেমন প্রভাব আছে হচ্ছে মালদায়। আমরা দেখেছিলাম হুমায়ুন যখন এই বাবরি মসজিদ করার কথা বলেছিলেন, তখন আমরা দেখেছিলাম যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মাথায় ইট নিয়ে যুবকরা, তাদের বয়স কত হবে, 18, 20, 22, 25, তারা সেই ইট নিয়ে তারা যাচ্ছিল হচ্ছে সমস্ত মুর্শিদাবাদের দিকে, এবং তার এই যে ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান, তারা মাথায় করে ইট বয়ে নিয়ে এসেছিল।
অর্থাৎ এই বাবরি মসজিদ যে একটা উন্মাদনা তাদের মধ্যে সৃষ্টি করেছিল এবং হুমায়ুনের এই যে ডাকে যে যুব সমাজ সাড়া দিয়েছিল, সেটা হুমায়ুনও আশা করতে পারেনি, তৃণমূল তো পারেইনি। ফলে তৃণমূল কংগ্রেস তখন বুঝতে পেরেছিল যে মুসলিমদের মধ্যে যে অসন্তোষ আছে সেটা হয়তো সেই অসন্তোষ তাদের ভোটের বাক্সে অনেকটা প্রভাব ফেলবে। এবং হুমায়ুন সেখানে মিমের সঙ্গে যে জোট করেছে তার ফলে এটা ঠিক যে মুর্শিদাবাদে যেখানে হুমায়ুনের কিছু সংগঠন আছে সেই এলাকায় প্রভাব পড়ে, পরের এলাকাগুলো এখনো পর্যন্ত এ নয় যেখানে সংগঠন নেই। এবার সাধারণ আর কি যারা মুসলিম সংখ্যালঘু তারা কতটা সেখানে ভোট বাক্সে যাবে, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, তারা কতটা যাবে। এবার আসা যাক, এবার আজকে তৃণমূল কংগ্রেস এটা প্রেস মিট করলো এবং সেখানে বলল যে আমরা আজকে যে প্রেস মিট করেছি সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে হুমায়ুন সেখানে বলছেন প্রায় 1000 কোটি টাকার ডিল, সেখানে 300 কোটি টাকার এখন সব টাকা পাওয়া যায়নি। এবং উনি সেখানে বহুজনের নাম বলেছেন, শুভেন্দু অধিকারী থেকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, সেখানে অসমের মুখ্যমন্ত্রী, তার সঙ্গে কারা কারা পিএম এর তরফে যোগাযোগ করা হয়েছে, উনি সব কথা বলেছেন। এবং স্বাভাবিক এটা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রচারে নামবেন যে হুমায়ুন আদতে বিজেপির হাতের পুতুল এবং সেটা বিজেপি সেখানে তাকে ব্যবহার করতে চাইছে মুসলিম ভোট ভাঙানোর জন্য, যেটা আগেও তৃণমূল কংগ্রেস বারবার করে বলতো, কিন্তু এবার তারা বলা যেতে পারে ভিডিও সেটা নিয়ে তারা লোকের কাছে যাবে। কিন্তু এখানেই আমার কিছু প্রশ্ন আছে। রাজনীতির বাজারে পাল্টে আমরা দেখলাম হুমায়ুন সঙ্গে সঙ্গে যেটা বলল যে না, এটা এআই দিয়ে বানানো এবং মুসলমান সমাজকে অপমান করা হয়েছে, সেটা নিয়ে হুমায়ুন চলে যাবে তার মতো পাল্টা একটা ন্যারেটিভ গঠন করার মধ্যে। একেবারে এইখানে আপনি যেমনটা বললেন যে এই হুমায়ুনের যে ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছে তার পরিপ্রেক্ষিতে হুমায়ুন তিনি বলছেন যে এটা এআই দিয়ে বানানো ভিডিও, এই ভিডিওর কোনো সত্যতা নেই। আমরা শুনে নেব একবার তার বক্তব্য, আবারও আলোচনায় ফিরব। গোটা পশ্চিমবাংলার সর্বস্তরের শ্রদ্ধাভাজন নাগরিকদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা রাখছি। আমি হুমায়ুন কবির, এজেইউপির রাজনৈতিক পার্টির চেয়ারম্যান। আমার রাজনৈতিক দলের সূচনা করেছি 22শে ডিসেম্বর 2025। তো একটা আমার ভিডিও তৃণমূল কংগ্রেস আমাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে এখন আমার বিরুদ্ধে চক্রান্ত করে একটা এআই ভিডিও বানিয়ে সেটা পাবলিকের কাছে তাদের ফেসবুক আইডি থেকে বা প্রেস কনফারেন্স করে আমাকে মেলাইন করার জন্য বা আমার পার্টিকে ছোট করার জন্য বা আমার পার্টির ভোট ব্যাংককে নষ্ট করার জন্য তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি, তাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, ববি হাকিম, কুণাল ঘোষরা। এর আগে আপনারা দেখেছেন যে ববি হাকিমকে স্টিং কাউন্টে টাকা নিতে দেখা গিয়েছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায়দের টাকা নিতে দেখা গিয়েছিল, সৌগত রায়দের টাকা নিতে দেখা গিয়েছিল। তারপরে আমরা আবারও আলোচনায় ফিরবো। আমরা শুনলাম হুমায়ুন কবির, তিনি কিন্তু একেবারে বলছেন যে এটা এআই দিয়ে বানানো ভিডিও যা তৃণমূল ব্যবহার করতে চাইছে তার বিরুদ্ধে। আবারও আলোচনায় আসবো অরূপদার কাছে। অরূপদা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিও সত্যতা বা মিথ্যা কিনা সেই বিষয়গুলো তো যাচাই সাপেক্ষ, সেগুলি পরীক্ষার সাপেক্ষ, কিন্তু এই মুহূর্তে নির্বাচন যেখানে একেবারে দোরগোড়ায় সেখানে একটা প্রভাব তো থাকবেই, কারণ প্রচার ইতিমধ্যে কিন্তু বহুলভাবে প্রচারিত হয়ে গিয়েছে, এই ভিডিও ছড়িয়ে পড়েছে দিকে দিকে, কতটা প্রভাব পড়তে পারে? সেইটাই আমি বলছি যে তৃণমূল তার মতো করে যখন প্রচার করবে হুমায়ুন বিজেপির হয়ে খেলছে বা এই যে বিজেপির হাতের পুতুল, তেমনি পাল্টা দিকে হুমায়ুন যেটা বলছেন যে তাকে মেলাইন করা হচ্ছে বা মুসলমানদের ছোট করা হচ্ছে। এখানেই আমার যে জায়গাটা সেখানে হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হলো যে এটার তদন্ত ইডি কেন করবে না, ইডি কি করবে বা না করবে
সেটা তো ইডির বিষয়। কিন্তু এই তদন্ত রাজ্য সরকারের যে ইকোনমিক অফেন্স উইং আছে তারাই বা কেন করবে না? রাজ্য সরকারেরও তো আর্থিক দুর্নীতি দমন শাখা আছে, রাজ্য সরকারেরও তো সিআইডি আছে। কিছুদিন আগে আমরা যখন দেখেছিলাম মোথাবাড়ি কাণ্ডের সময় যে আইনজীবী গ্রেপ্তার হলেন, সেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদের সিআইডি গ্রেপ্তার করেছে, সিআইডি এখনো আমার হাতে আছে। তবে ইকোনমিক অফেন্স উইং আশা করি এখনো মুখ্যমন্ত্রীর হাতেই আছে, এটা তার হাত থেকে বেরোয়নি। তাহলে এই চাপান উত্তরের বাইরে গিয়ে আজকে যেমন এনআইএ মোথাবাড়ি কাণ্ডে তদন্ত করছে এবং সেখানে একাধিক মানুষকে জিজ্ঞাসাবাদ করছে, এখানে সরাসরি সেটা নিয়ে তদন্ত করলেই হয়। সেখানে তদন্ত করলে হুমায়ুনকে জিজ্ঞাসাবাদ করা যাবে। সেখানে যদি শুধুমাত্র একটা ভিডিওর বেসিসে তো কোনো তদন্ত হয় না, একটা ভিডিও একটা অভিযোগ জানাতে পারে। ফলে তদন্ত করতে বা এগিয়ে নিয়ে যেতে গেলে সেখানে আরো প্রমাণ দরকার। তো সেখানে যদি তদন্ত শুরু হয়, কে বলতে পারে যে প্রমাণ মিলতেও পারে। কিন্তু আমি নিশ্চিত যে এই বিষয়ে তৃণমূল কংগ্রেস কোনো তদন্ত করবে না। যদি তদন্ত ওই শুরু হয় তাহলে এই যে প্রচার তার গুরুত্ব বা ধার অনেকটা কমে যাবে। তখন তো বলবে তদন্ত শুরু হয়েছে, তদন্তের পর দেখা যাবে। তাই জন্য তারা সরাসরি বলটা ফেলেছে হচ্ছে ইডির কাছে, যেটা আর কি নির্মলা সীতারামনের ডিপার্টমেন্ট, তার আন্ডারে তাকেই ফেলেছে। কিন্তু এখানে কিন্তু রাজ্য সরকারেরও ভূমিকা আছে। কারণ হুমায়ুন, যদি আমরা তো অনেক সময় দেখি প্রচুর মামলা হয়, এখানে যেমন হুমায়ুন মুসলিমদের ভাবাবেগ নিয়ে কাজ করছে, এরকম কোন অভিযোগ যদি মুর্শিদাবাদের কাউকে দিয়ে করানো হয় অনায়াসে তদন্ত হতে পারে। আর যেহেতু আর্থিক বিষয়ে বলা হচ্ছে, হাজার হাজার কোটি টাকার কথা বলা হচ্ছে, সেটাও হতে পারে। কিন্তু সেই তদন্ত হবে না, যেটা হবে ন্যারেটিভ এবং পাল্টা ন্যারেটিভের খেলা। মুর্শিদাবাদে টোটাল 22টা আসন আছে। ফলে সেই 22টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 2018 সালে 18টা আসন লাভ করেছিল। একইভাবে মালদাতে 12টা আসন আছে। সেই 22 এবং এবার 12 কত বাদ যায়, সেটা হচ্ছে আসন, যে কতজন সেখানে থাকে, কতজন এই আসন কতটা বজায় থাকে। এবার তৃণমূল কংগ্রেস যেটা বুঝতে পারছে যে এসআইআর আবহে সব থেকে বেশি নাম যেটা বাদ গেছে প্রায় 4 লক্ষের উপর, সেটা কিন্তু প্রথমে আছে হচ্ছে মুর্শিদাবাদ। তো সেই 4 লক্ষ নাম যেখানে বাদ গেছে, তার উপর দাঁড়িয়ে এটা ঠিক যে মোট টোটাল যে আজকে 91 লাখ যে নাম বাদ গেছে, তার মধ্যে কিন্তু এই 91 লাখ নামের মধ্যে 46 লক্ষ সংখ্যালঘু বা মুসলিমের নাম বাদ গেছে। এই যে মুসলিম ভোট ব্যাংক যে বাদ গেছে, সে 46 লক্ষ, সেটা তৃণমূল শিবিরে একটা আশঙ্কা বা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। যে মার্জিন গুলো অনেক বেশি ছিল, সেই মার্জিন গুলো তৃণমূল কংগ্রেসের কোথাও হারিয়ে গেছে বা মুছে গেছে। যেখানে 10,000, 12,000, 15,000 বেশি মার্জিন ছিল, প্রায় 46 লক্ষ মুসলিম নাম বাদ পড়ায় তৃণমূল কংগ্রেসের সেটা একটা ধাক্কা। এরপরে হুমায়ুন বা মিন যদি সেখানে এগিয়ে নিয়ে যায়, সেটাও তৃণমূল কংগ্রেসের ধাক্কা। এটা ঠিকই তৃণমূল কংগ্রেস একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। এখন কি কাটা যাবে বা না কাটা যাবে, সে তো ভোট বাক্সে বোঝা যাবে। একেবারে। পাশাপাশি অরূপদা, এটাও তো একটা বিষয় যে কংগ্রেসও আলাদা করে লড়াই করছে যখন, এবং এতদিন কংগ্রেসেরও তো ওখানে একটা প্রভাব রয়েছে, এবং সেক্ষেত্রে একটা আবার এদিকে আইএসএফ রয়েছে। সার্বিকভাবে যদি আমরা শুধু মালদা বা মুর্শিদাবাদ নয়, আমরা যদি সার্বিকভাবে কথা বলি, তাহলে সংখ্যালঘু ভোট ব্যাংকটা ভীষণ গুরুত্ব রাখে নির্বাচনের ক্ষেত্রে, এবং বিশেষ করে তৃণমূলের জায়গা থেকে। তো সেখানে একদিকে আইএসএফ রয়েছে, একদিকে হুমায়ুনের দল রয়েছে, অন্যদিকে মিম রয়েছে। এই যে সার্বিক বিষয় নিয়ে আবার কংগ্রেস আলাদা করে যেহেতু মুর্শিদাবাদে মালদার দিকে থাকবে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেটাই কি, এটা কি একটা নির্বাচনী প্রচারের শুধুমাত্র হাতিয়ারই হলো, নাকি এর পিছনে গুরুতর আর্থিক কোনো বিশাল বড় কোনো রকম রহস্য লুকিয়ে রয়েছে বলে কি ধারণা হচ্ছে নির্বাচনের আগে এই মুহূর্তে দাঁড়িয়ে? আর্থিক কি আছে দুর্নীতি, সেটা তো তদন্ত না হলে বোঝা যাবে না। সেটা তো তদন্ত সাপেক্ষ। সেই তদন্ত কিভাবে হবে বা না হবে আমার জানা নেই, অ্যাটল হবে কিনা। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে এর ফলে আমি মুসলিম ভোট যে হুমায়ুনের বাক্সেই সব পড়বে সেটা তো নয়। মুসলমানদের মধ্যে বা সংখ্যালঘুদের মধ্যে অসন্তোষ আছে। এই যে আজকে পুরো ভিডিওতে আজকে কিন্তু কোথাও চাকরি বাকরি, মুসলিম সমাজের এগিয়ে আসা, সেসব নিয়ে কিন্তু কোনো কথা নেই। ফলে সেই জায়গাতে এবং সেখানে উঠে আসছে যে মুসলিম সমাজের ভাবাবেগ নিয়ে খেলা করা যায়, যে কথাগুলো বলা হচ্ছে, এবং সেটাই
এতদিন ধরে গত 15 বছর ধরে সেই ভাবাবেগ নিয়েই তো খেলা হয়েছে। বা তার আগে সিপিএম এর জামানাতে, যেটা আমরা সিপিএম এর জামানাতেও আমরা দেখেছিলাম যে রিপোর্ট বেরিয়েছিল যে মুসলিমদের আর কি যে অংশ পিছিয়ে আছে তাদের এগিয়ে যাওয়ার কোনো আর কি এগিয়ে তারা যায়নি, তাদের পারিবারিক আয় কম, সেখানে মহিলাদের শিক্ষার হার কম। একইভাবে যে সাচার কমিটির রিপোর্ট সিপিএম এর আমলে করা হয়েছিল, জাস্টিস সাচারের রিপোর্ট তৃণমূল কংগ্রেস আসার পর বলেছিল এই জাস্টিস সাচার কমিটির রিপোর্ট তারা রূপায়ণ করবে, কিন্তু সেটা এবারও রূপায়ণ হয়নি। সংখ্যালঘুদের বারবার করেই যেটা দেখা যাচ্ছে ভোট ব্যাংক হিসাবেই ব্যবহার করা হচ্ছে, এই ক্ষেত্রেও সেটাই উঠে আসছে। এবার তৃণমূল কংগ্রেস যেটা 21-এ হোক 24-এ হোক এই সংখ্যালঘু ভোটে প্রায় 90% তারা দখলে রাখতো। এবার দেখা যে অসন্তোষ তারা আশা করছে উঠে আসছে এই হুমায়ুনের এই বলা যেতে পারে ভিডিও ভাইরাল হওয়ার পর, বা তৃণমূল কংগ্রেস যেটা ভাইরাল করছে সেটা আর কি তারা সংখ্যালঘুদের মধ্যে এটা কতটা নিয়ে যেতে পারে এবং ভোট বাক্সে তার কতটা প্রভাব পড়ে। একেবারে অনেক ধন্যবাদ অরূপদা আপনাকে। আমরা কথা বলছিলাম বিশিষ্ট সাংবাদিক অরূপ কালীর সাথে, এবং আজকের এই যে ভাইরাল ভিডিও হুমায়ুন কবিরের সাথে বিজেপির এক নেতার কথোপকথনের ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। এই যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা, কিন্তু এই ভিডিওর প্রভাব কিন্তু আগামী নির্বাচনের আগে যথেষ্ট প্রভাবিত করতে চলেছে মুসলিম সমাজ তো বটেই, পাশাপাশি সম্পূর্ণ রাজনৈতিক মহলকে, তা কিন্তু বলাই বাহুল্য, যা ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে। আমরা আরো একবার দেখিয়ে নেব সেই ভিডিও, ভাইরাল ভিডিও, যা সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা। लोग आप हारे जगह में ना यही अमाउंट तो हम इसको ही प्रपोजल में हम लोग रखेंगे, ठीक है। और है दादा यहाँ यही बोलते हैं जितना जल्दी है 2 करोड़ 200 करोड़ दे दीजिए। मेरे को साथ दिल्ली हो कोई ऐसा कॉन्फिडेंशियली कोई ना ये सुरेंद्र अधिकारी को सब